হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমরাও খুব ভালো আছি। তো আবার চলে এলাম আমাদের ভিডিওর নেক্সট পার্ট নিয়ে। আমরা এই পারে এসে তেমন একটা ভিউ দেখতে পাইনি, বাট যতটুকু ছিল ভালোই লেগেছে। এখানে অনেকগুলো টমেটো গাছ দেখতে পেলাম। টমেটো গাছে লাল লাল টমেটো ধরেছে, খুব ছোট ছিল বাট সুন্দর লাগছিল দেখতে। এরপর একটু হাঁটতে আমরা একটি ব্রিজ দেখতে পেলাম। বৃষ্টি অবশ্য ওই পারে কিছু নেই, তবুও একটু হাঁটতে লাগলাম। আমার আন্টি তো সেই ফটোগ্রাফার পাগল, সে আবারও ব্রিজের উপরে উঠে কয়েকটা ছবি তুলতে লাগলো। এর মাঝখানে আমরা একটু হাঁটছিলাম ব্রিজের উপরে, ভাবছিলাম ওই পারে যাবো কিনা। তো আঙ্কেল আবার বলছিল যে সন্ধ্যা হয়ে যাবে, ওই পারে আর যাওয়ার দরকার নেই, চলো আমরা আবার সবাই ব্যাক করি। তো আমরা আবার ব্যাক করলাম। এখন আবার নৌকাতে উঠে আবার ওই পার হব। তো সবাই আস্তে আস্তে নৌকায় উঠতে লাগলাম। এবার অবশ্য টিকিট কাটতে হবে না, কারণ ওই টিকিটেই হয়ে গেছে, সেটাই আপ ডাউনের হয়ে যাবে। তো সবাই আবার একে একে করে নৌকায় উঠতে লাগলাম। নৌকায় উঠে সবাই এখন নদী পার হয়ে ওই পারে যাব। আবারও আমি সেম কাজটি করলাম। নদীতে পার হওয়ার সময় আবার আশেপাশে ভিউটা দেখে নিচ্ছিলাম। আবার কবে আসবো সেটা তো জানা নেই, তাই শেষবারের মতো আবার একটু ভিউগুলো দেখছিলাম। তো ফাইনালি চলে এলাম এই পারে নেমেই এখন খুঁজতে লাগলাম কোথায় ভালো রেস্টুরেন্ট পাওয়া যায়, কোথায় ভালো খাবার পাওয়া যায়। তো এর জন্য সবাই একটু হাঁটাহাঁটি করে দেখছিলাম কোন দিকে ভালো খাবার পাওয়া যায়। এখানে কলকাতার চা খুবই বিখ্যাত, সবাই প্রায় এটা খেতে আসে। আমরা এখন হাঁটছিলাম যে কোথায় যে কী খাবো, সবারই খুব ক্ষুধা লেগে গিয়েছিলো। তো হাঁটতে হাঁটতে আমরা এখানে ভাজা পড়ার একটা স্টল দেখলাম। এখানে অনেক ধরনের খাবার প্রায় ছিল। তো আমরা এখানে মুড়ি ভাজা খেলাম, আর এটাকে ডাল ভাজা বলে, চিড়া ভাজা, ডাল ভাজা সব কিছু একসাথে মিক্সড করে বিক্রি করছিল। তো আমরা সবাই অল্প করেই নিলাম, কারণ আমরা পাশে একটা ভালো রেস্টুরেন্ট দেখেছিলাম, ওইখানে যে আবার কিছু খাবো দেখিয়ে এসেছিলাম, এই জন্য এখানে খুব অল্পই নিলাম। আমি আর আমার আন্টি একটাতেই খাচ্ছিলাম, আর ওই দিক দিয়ে আমার আঙ্কেল আবার আরেকটি নিয়ে খাচ্ছিল। তো সবাই এটা খাওয়ার পর এবার চলে এলাম কলকাতার চা খেতে। এখানের বিখ্যাত হচ্ছে কলকাতার চা। আমরা প্রায় সময় এখানে কলকাতার চাটা খেতে চলে আসি, আর এখানে চাটা খুবই মজাদার এবং সুস্বাদু। এই স্টলটা আগে খুব ছোট ছিল, বাট এখন অনেক বড় করেছে, কারণ এখানে অনেক কাস্টমার আসে এই চা খাওয়ার জন্য। আমার আন্টি সে আবার একই কাজ, তার যে এত ছবি তোলার নেশা কী আর বলবো। এরপর সবাই চাটা খেতে লাগলাম। চাটা খুবই ভালো লেগেছিল। এরপর আমি তো এখানে 2 কাপ খেয়েছিলাম, কারণ চাটা আমার কাছে এত মজা লেগেছিল কী আর বলবো। আপনারাও যদি কখনো এখানে আসেন, এই কলকাতার চাটা মাস্ট বি খাবেন, একবার খেলে বারবার খেতে চাইবেন। এরপর পাশের স্টলে দেখতে পেলাম ফুচকার স্টল। এখানে ফুচকাগুলো খুব স্বাস্থ্যকর মনে হচ্ছিল না, এর জন্য আমরা ফুচকাটা স্কিপ করলাম। মেয়েরা অবশ্যই ফুচকা লাভার হয়, বাট এখানে ফুচকার স্টলটা এত ভালো লাগেনি, এই জন্য আমরা কেউই ফুচকা খেলাম না। ফুচকা না খেয়ে পাশের স্টলে চলে গেলাম জলকুটির ফুড কিচেন। এখানেও তেমন একটা ভালো খাবার দেখতে পেলাম না, বাট এই খাবারটা সবার একটু ভালো লাগছিল, তো এটা আমি আর আমার আন্টি নিলাম, আর কেউই বেশি একটা খাইনি। এটাই খেয়ে আমরা এখন বাড়ির দিকে রওনা দেব। আজকের ভিডিওটা ছিল আমাদের এই পর্যন্তই। আমরা আবার একদিন আসবো এই 30 ফিট। এই জায়গাটা খুবই ভালো লাগে। আপনারা যদি কখনো আসেন, কলকাতার চাটা অবশ্যই খাবেন, আর নদীর পার আসলে নৌকা ভ্রমণ তো অবশ্যই করবেন, দেখবেন মনটাও খুব রিফ্রেশ লাগবে এবং ভালো লাগবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করে আমাদের পাশে থাকবেন, আর আমাদের নতুন ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজকের জন্য এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।